বাংলাদেশের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত পেনশনারদের দীর্ঘদিনের পুঞ্জীভূত প্রত্যাশা পূরণের এক মাহেন্দ্রক্ষণ ঘনিয়ে আসছে। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। সম্প্রতি নবম পে স্কেল কমিশন থেকে এমন কিছু বৈপ্লবিক প্রস্তাবনার খবর বেরিয়ে এসেছে যা শুনলে সাধারণ মানুষের মনে হতে পারে যে এটি কেবল একটি বেতন বা পেনশন বৃদ্ধি নয়, বরং এটি একটি ভাগ্য পরিবর্তনের সনদ। কয়েক দশক ধরে চলে আসা পেনশনের প্রথাগত নিয়ম এবং সেকেলে হিসাব নিকাশের পদ্ধতিতে আমূল পরিবর্তন আনার এক জোরালো সুপারিশ করা হয়েছে। দীর্ঘকাল ধরে যারা রাষ্ট্রের সেবা করে এখন অবসরে জীবন পার করছেন, তাদের জন্য এই সংবাদটি যেন মরুভূমিতে বৃষ্টির মতো আশীর্বাদ হয়ে এসেছে। শোনা যাচ্ছে, সরকার পূর্বের অনেক জটিল এবং অলাভজনক সিদ্ধান্ত বাতিল করে এমন একটি মানবিক ও আধুনিক কাঠামো গড়ে তুলতে চাইছে যা পেনশনারদের জীবনযাত্রার মানকে এক ধাক্কায় অনেক উপরে তুলে দেবে। বিশেষ করে বর্তমান বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অগ্নিমূল্যের এই সময়ে এই ধরনের একটি সাহসী পদক্ষেপ নেওয়ার কোনো বিকল্প সরকারের হাতে ছিল না। সবচেয়ে বড় এবং চমৎপ্রদ খবরটি হল পেনশনের হার বৃদ্ধির ক্ষেত্রে যে বৈষম্যহীন এবং স্তরভিত্তিক সুপারিশ করা হয়েছে তা আগে কখনো দেখা যায়নি। পে স্কেল কমিশনের অভ্যন্তরীণ সূত্র মারফত নিশ্চিত হওয়া গেছে যে যারা বর্তমানে মাসিক ২০,০০০ টাকার নিচে পেনশন পান তাদের জন্য সরাসরি ১০০% বা দ্বিগুণ পেনশন বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। এর সহজ অর্থ হল, যদি কোনো অবসরপ্রাপ্ত কর্মচারী এখন ১০,০০০ টাকা পেনশন তুলে থাকেন, তবে নতুন প্রস্তাব কার্যকর হওয়ার পর তিনি হাতে পাবেন ২০,০০০ টাকা। এটি সমাজের সবচেয়ে নিম্ন আয়ের পেনশনারদের জন্য এক বিশাল বড় প্রাপ্তি হবে, যা তাদের দৈনন্দিন জীবনকে অনেক বেশি স্বাচ্ছন্দ্যময় করে তুলবে। তবে এখানেই শেষ নয়, কারণ পরবর্তী স্তরের পেনশনারদের জন্যও রয়েছে সুখবর। যাদের মাসিক পেনশনের পরিমাণ ২০,০০০ থেকে ৪০,০০০ টাকার মধ্যে, তাদের জন্য সুপারিশ করা হয়েছে ৭৫% বৃদ্ধির। অন্যদিকে যাদের মাসিক পেনশনের অঙ্ক ৪০,০০০ টাকার উপরে, তাদের ক্ষেত্রে ৫৫% হারে বৃদ্ধির কথা বলা হয়েছে। সরকার যদি এই সুপারিশগুলো পূর্ণাঙ্গভাবে অনুমোদন করে, তবে এটি হবে দেশের প্রশাসনিক ইতিহাসের অন্যতম বড় একটি সংস্কার, যা মুদ্রাস্ফীতির চাপে পিষ্ট মানুষের মুখে হাসি ফোটাবে। কেবল পেনশনের মূল অঙ্ক বৃদ্ধি করেই কমিশন ক্ষান্ত হয়নি, বরং বয়সের ভারে নুয়ে পড়া মানুষগুলোর চিকিৎসার সুব্যবস্থার কথা ভেবে চিকিৎসা ভাতাতেও বড় ধরনের রদবদলের প্রস্তাব এনেছে। আমাদের দেশে বয়স বাড়ার সাথে সাথে স্বাস্থ্য ঝুঁকি এবং চিকিৎসা ব্যয় জ্যামিতিক হারে বাড়তে থাকে। এই রূঢ় বাস্তবতাকে মাথায় রেখে প্রস্তাব করা হয়েছে যে ৭৫ বছরের বেশি বয়সী পেনশনারদের বর্তমান মাসিক চিকিৎসা ভাতা ৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১০,০০০ টাকা করা হবে। এর ফলে প্রবীণ পেনশনাররা তাদের ওষুধের খরচ এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য কিছুটা বাড়তি আর্থিক নিশ্চয়তা পাবেন। পাশাপাশি ৫৫ বছরের কম বয়সী পেনশনারদের জন্য চিকিৎসা ভাতা ৫,০০০ টাকা করার সুপারিশ করা হয়েছে। এই বিভাজনটি করা হয়েছে মূলত প্রয়োজনের গুরুত্ব বিচার করে, যাতে বয়োজ্যেষ্ঠরা বাড়তি সুবিধা পান। অনেকে হয়তো ভাবছেন যে এই নতুন প্রস্তাবের ফলে পুরনো পেনশন ব্যবস্থা কি পুরোপুরি বিলুপ্ত হয়ে যাবে, নাকি নতুন কোনো নিয়ম চাপিয়ে দেওয়া হবে। আসলে বিষয়টি তেমন নয়, বরং এটি পুরনো ব্যবস্থার ভেতরকার ত্রুটিগুলো দূর করে তাকে আরও বেশি জনবান্ধব এবং যুগোপযোগী করার একটি প্রক্রিয়া। বর্তমান বাজারের বাস্তবতা এবং সাধারণ মানুষের জীবনধারণের ন্যূনতম ব্যয়ের কথা চিন্তা করেই এই বিপ্লবী সংস্কারের পথ বেছে নেওয়া হয়েছে। এই বিশাল অর্থায়ন নিয়ে অনেক অর্থনীতিবিদের মনে প্রশ্ন জাগতে পারে যে রাষ্ট্রের উপর এই বিপুল ব্যয়ের বোঝা চাপানো ঠিক হবে কিনা। তবে কমিশন অত্যন্ত সুচিন্তিতভাবে জানিয়েছে যে দেশের বর্তমান রাজস্ব আদায়ের গতি এবং অর্থনৈতিক সূচকগুলো বিশ্লেষণ করলে দেখা যায় যে এই অতিরিক্ত ব্যয় বহন করা সরকারের পক্ষে অসম্ভব কিছু নয়, বরং পেনশনারদের হাতে বাড়তি টাকা এলে তাদের ক্রয় ক্ষমতা বাড়বে, যা পরোক্ষভাবে দেশের অভ্যন্তরীণ বাজারে চাহিদার সৃষ্টি করবে এবং অর্থনীতিকে আরও গতিশীল করে তুলবে। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে সর্বজনীন পেনশন স্কিম নিয়ে যে নতুন নিয়ম জারি করা হয়েছিল, যেখানে সরকারি সিকিউরিটিজে বিনিয়োগের বাধ্যবাধকতা ছিল, সেই বিষয়ের সাথে এই নতুন প্রস্তাবের কোনো সংঘর্ষ নেই, বরং এটি সরকারি খাতের পেনশনারদের দীর্ঘদিনের অবহেলার অবসান ঘটানোর একটি প্রয়াস। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় থাকা বয়স্ক বা বিধবা ভাতার সাথে সরকারি পেনশনের একটি স্পষ্ট পার্থক্য রয়েছে এবং কমিশন চাচ্ছে এই পার্থক্য বজায় রেখে পেনশনারদের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে।
প্রস্তাবিত এই নতুন নিয়মটি কবে থেকে সাধারণ মানুষের হাতে পৌঁছবে তা নিয়ে সবার মাঝেই তুমুল কৌতূহল কাজ করছে। কমিশন সূত্র বলছে যে তাদের লক্ষ্য হচ্ছে 2026 সালের জুলাই মাস অর্থাৎ আগামী অর্থবছরের শুরু থেকেই এই নতুন কাঠামো কার্যকর করা। জুলাই 2026 থেকে হয়তো পেনশনাররা তাদের ব্যাংক অ্যাকাউন্টে নতুন হারের টাকা দেখতে পাবেন। যদিও এখনও পর্যন্ত এটি একটি শক্তিশালী প্রস্তাব হিসেবেই আছে এবং চূড়ান্ত অনুমোদনের জন্য তা সরকারের উচ্চ পর্যায়ে পাঠানো হয়েছে। তবে নির্ভরযোগ্য সূত্রগুলো বলছে সরকারের নীতি নির্ধারকরা এই প্রস্তাবের ব্যাপারে অত্যন্ত ইতিবাচক মনোভাব পোষণ করছেন। পেনশনারদের সংগঠনগুলো দীর্ঘদিন ধরে রাজপথে এবং আলোচনার টেবিলে তাদের দাবিগুলো তুলে ধরছে। তাদের মধ্যে কেউ কেউ কিছুটা আশঙ্কায় আছেন যে অতীতে অনেকবার আশ্বাস দেওয়া হলেও বাস্তবায়নের সময় তা আমলাতান্ত্রিক জটিলতায় আটকে গেছে। তবে এবার পরিস্থিতি ভিন্ন এবং অর্থমন্ত্রীর সরাসরি তদারকি থাকায় সবাই আশা করছেন যে কোনো ধরনের দীর্ঘসূত্রতা ছাড়াই এটি আলোর মুখ দেখবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে আলোচনা চলছে তা হল এই সুবিধা কি নতুন যারা অবসরে যাবেন তারা পাবেন নাকি বর্তমানে যারা পেনশনভোগী আছেন তারাও পাবেন। সাধারণ ধারণা এবং কমিশনের সদিচ্ছা অনুযায়ী এটি সবার জন্যই সমানভাবে কার্যকর হওয়ার কথা, যাতে কোনো ধরনের বিভেদ সৃষ্টি না হয়। একই সাথে চাকরিজীবীদের নবম পে স্কেলের পূর্ণাঙ্গ বাস্তবায়নের বিষয়টিও পেনশনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, কারণ কর্মচারীদের মূল বেতন যত বাড়বে তাদের ভবিষ্যৎ পেনশনের অঙ্ক ততটাই সমৃদ্ধ হবে। 2023 সালে সর্বজনীন পেনশন স্কিম চালু হওয়ার সময় এক ধরনের বিভ্রান্তি তৈরি হয়েছিল যে সরকারি পেনশন হয়তো বন্ধ হয়ে যাবে, কিন্তু আজকের এই প্রস্তাবনা প্রমাণ করে যে সরকার পুরনো কর্মচারীদের অধিকার রক্ষায় কতটা সচেতন। এমনকি এমার্জেন্সি প্রয়োজনে পেনশন তহবিলের টাকা উত্তোলনের নিয়মও আরও সহজ করার পরিকল্পনা রয়েছে, যাতে অসুস্থতা বা মেয়ের বিয়ে বা বাড়ি তৈরির মতো কাজে পেনশনাররা তাদের জমানো টাকা সহজে ব্যবহার করতে পারেন। সব মিলিয়ে নবম পে স্কেল কমিশন থেকে আসা এই প্রস্তাবনা কেবল কিছু সংখ্যার পরিবর্তন নয়, বরং এটি লক্ষ লক্ষ মানুষের সামাজিক মর্যাদা এবং আর্থিক নিরাপত্তার এক মজবুত দেওয়াল, যা আগামী দিনগুলোতে তাদের জীবনকে অনেক বেশি নিশ্চিন্ত এবং আনন্দময় করে তুলবে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।